নবীকে একটা গালি দিয়েছেন, একটা শুধু গালি দিয়েছেন, শুধু বলেছেন পাগলা কবি বলে গালি দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে গালি দিয়েছে পাগলা কবি বলে, আপনি এটা মুখ বন্ধ করে সহ্য করেছেন, নীরবতা পালন করেছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি রহমাতাল লিল আলামিন, আপনি গুসা করেন নাই, আপনি রাগ হন নাই। কিন্তু আমি আল্লাহ ছাড় দিতে পারি, আমি আল্লাহ ছাড় দিতে পারি, ছেড়ে দিব না। তামাম কুল কায়নাতকে আমি জানিয়ে দিব, আপনাকে যে গালি দিয়েছে, আপনার মনে যারা কষ্ট দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, অর্থাৎ আপনি নবীর মনে যারা কষ্ট দিবে তারা হলো জারত। আওয়াজ দিয়ে বলেন না, তারা কি? তারা হলো জারত। জারত মানে কি? জন্মের, যেটা জন্মের ঠিক নাই, যেটা জন্মের ঠিক নাই, এটার আপনি কি কন? জারগা ফোলা, ঠিক না? জারত কন, জারগা ফোলা কন। কিন্তু এখানে যদি একটা গালি দিয়েছেন, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবরে বলেছিল, চাচা, ও চাচা, আপনি যদি জাহান্নামের আগুনে জ্বলেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। এই যে একটা পাহাড় দেখেন, এই পাহাড়ের অপোজিটে, ওই পাহাড়ের অপোজিটে যদি এখন আপনি দেখেন যে আপনাকে কেউ আঘাত করছে, মারছে, আপনি মরে যাবেন, এটা আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে না? আপনি মরার পরে জাহান্নামে যান, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাতিজা কি বলতে চাও? বাতিজা কি বলতে চাও? নবীজি বলেন, চাচা একটা বার শুধু আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার ইতিহাস বলা অভ্যাস না, ইতিহাস বলা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা কি শুনেন? আমার কথা হলো, এই কথাটা নবী বলার সাথে সাথে আবু লাহাবের হাতের মধ্যে মাটি থেকে একটা পাথর নিলেন, পাথর নিয়ে আমার নবীকে সাথে সাথে নিক্ষেপ করেছেন। পাথর নিক্ষেপ করার পরে আমার নবী খুব ব্যথা পেয়েছেন, কিন্তু চাচাকে কিছু বলেন নাই। চাচাকে যে মাত্র কিছু বলেন নাই, নীরবে চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহ কয়, হাবিব আপনি চোখের পানি ফেলে কাঁদবেন, আমি সহ্য করতে পারি না। শুনে রাখেন, আপনি কান্নার জন্য আপনাকে আমি সৃষ্টি করি নাই, আপনাকে রহমতের নবী বানাইছি। চাচা আপনাকে আঘাত করেছে, এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন, কোনো কথা বলেন নাই। আমি ছেড়ে দেই নাই, আমি ছেড়ে দেই নাই, আমি সারও দেই নাই, ছেড়ে দেই নাই। আমি তামাম কুল কায়নাতকে জানাই দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই আয়াতটা কেউ পড়ে কি পড়ে না? সবাই তো পড়ে। মুসলমান যারা আছে, হাফেজ কোরআন আছে, তারা সবাই পড়ে, ঠিক না? কিন্তু আমার নবীকে একটা হাত দিয়া একটা পাথর মারছে, কিন্তু আমার আল্লাহ কি করছে? দুই হাত ধ্বংসের জন্য কামনা করেছে। দুই হাত, এক হাত না, দুই হাত ধ্বংস হোক। ধ্বংস হয়েছে কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর মামলা ক্ষমা আছে রে বাবা, আল্লাহর মামলা ক্ষমা আছে। ফজর নামাজ পড়েন নাই, জোহর নামাজ পড়েন নাই, আসর নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু রাত্রে যদি আপনি শুইতে গেলেন, শোয়ার সময় যদি মনে পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো আজকে ফজরও পড়ি নাই, জোহরও পড়ি নাই, আসরও পড়ি নাই, মাগরিবও পড়ি নাই, এশাও না পড়ে ঘুমাই গেছি। আল্লাহ, এখন আমার বিবেকে দেমাগের মধ্যে এসে গেছে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আল্লাহ, আমি তো নামাজ পড়তে পারি নাই, অন্যায় করে ফেলছি, মাফ করে দাও। আপনি যদি গভীর রাত্রে তৃতীয়াংশের সময় যদি গভীর রাত্রে অজু বানাইয়া আল্লাহর দরবার একটা সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার ডাইনে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পিছনে কেউ নাই, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনার দরবারে আমি ক্ষমা চাই। আপনি যেই মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলতে থাকবেন, খোদার কি কসম করে বলি, চোখের পানিগুলি আপনার এই নাকের ডগায় আসতে দেরি হবে, আমার আল্লাহর রহমতের জোশ বেঁধে যাবে। আমার আল্লাহ
আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা কেন কাঁদে একটু দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করেছে এই জন্য কাঁদে, আপনার বান্দার রিজিকের অভাব আছে এই জন্য কান্দে, আপনার বান্দার এই সমস্যা আছে এই জন্য কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা হাল রাহুয়া, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না 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 আপনাকে দেখে নাই। আমার আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দা, ও আমার ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। রাত্রে ঘুমানোর সময় মনে পড়েছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আমলগুলি করতে পারে নাই। অনুতপ্ত হইয়া আমার দরবারে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিয়েছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বন্ধুরা আমার, বাবার আমার, দেখা যাচ্ছে আল্লাহর মামলা ক্ষমা করে দেয়, কিন্তু দেখা যায় আপনি আমি বর্তমান সমাজে ওলামায়ে কেরাম, আলেমে সুজারা, অর্থাৎ পাগড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, দাড়ি আছে, সব লেবাস ঠিকঠাক আছে, নবীর ব্যাপারে, নবীর আওলাদের ব্যাপারে, হাসান হোসেনের ব্যাপারে এবং নবীর পরিবারের ব্যাপারে অনেক সময় কথা বলে, পালট কথা কইয়া এরপরে কিছুক্ষণ পরে বা 2-1 দিন পরে আইসা মিডিয়ার সামনে কয়, সরি, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওলি আল্লাহর দৃষ্টি যাদের লেগে যায়, চোট থাকলে কুতুব হয়, আদনা থাকলে আলা হয়, গুনাহগার থাকলে গুনাহ থেকে মোচন করে দেন। তা আমি চিন্তা করলাম, উনি থাকেন কোথায়? ফরিদপুর জেলা, সদরপুর থানা, আটরশির একটা অজয়পাড়া গ্রাম। আর তিনি এমন একটা জায়গায় মহব্বতের মানুষ ওখানে রাখলেন, যারা কয়েকজনে মিলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতেই তারা প্রেমের বাগান সাজাইছে। আর অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক, তারা একটা মাহফিল সাজাইতে পারে না। আমার কেবলাজান হুজুরের আদনা জাকের যারা আমার হুজুর পাকরে দেখেছে সচক্ষে, এই জাহিরি চোখ দিয়ে দেখেছে, আসলে তাদের ভিতরে এমন একটা প্রেম ঢুকছে যে প্রেমটা অন্য কাউকে বুঝানো এটা সম্ভব না। তারা কিসের নেশায়, কিসের পাগল হয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, সমস্ত কিছুকে অতিক্রম করে অনেক সময় তারা মাহফিল জলসা নিয়ে ব্যস্ত থাকে। এই মাহফিল যে সাজানো হলো, যখন ঘোষণা হয়ে গেল, আমাদের সম্মানিত চট্টগ্রাম বিভাগের কর্মী প্রধানের কাছে যখন চিঠি আসলো, মহানগরের কাছে যখন চিঠি আসলো, তখন তারা কিভাবে এই হুকুমটা পালন করবে, এই হুকুমটাকে কিভাবে সম্মান করবে, কি করলে মাহফিলটাকে সুন্দর করে সাজানো যায়, কি করলে আলেমদেরকে সম্মান করা যায়, কি করে মানুষদেরকে দাওয়াত দেওয়া যায়, কি করে প্রোগ্রামটা সাকসেস করা যায়, তারা বিভিন্ন টাইম অন্যদিকে ব্যয় না করে, যারা আমার নবীর মহব্বতে করেছেন, আউলিয়া কেরামের মহব্বতে করেছেন, আমার হুজুর পাকের মহব্বতে করেছেন, আমি বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি, এর যা আমার পীর মুর্শিদের পক্ষ থেকে, মদিনাওয়ালার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটার যা আপনাকে আমাকে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই চট্টগ্রামে কখনো আমার পীর মুর্শিদ আসে নাই, আসছে এখানে এসে আমরা করে তরিকা দিছে, বিভিন্ন দরবারে বিভিন্নভাবে তরিকা দেয় না, দেয়। তরিকা বর্তমানে আমাদের নামের উপরে দিতে আছে। আমি পীর, আমি আমার নামের উপরে তরিকা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? রুমালটা দিয়া এভাবে সুন্দর করে আমরা তরিকা দিচ্ছি। আমার কেবলাজান হুজুর তরিকা দেওয়ার জন্য এই আপনাদের চট্টগ্রামে আসে নাই। আবার আমার হুজুরের তরিকার দেওয়ার সিস্টেম অন্য কারোর সাথে মিলবেও না।
আমার হুজুর যখন তরিকা দেন প্রথমে তওবা পড়াইছেন, ক্লিয়ার? এরপরে বলছেন বাবা আমার সাথে বলো রাসূলুল্লাহ সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? একটিবারের জন্য আমার পীর এই তরিকার ভিতরে আমার পীর মুর্শিদ কখনো নিজের নাম উল্লেখ করেন নেই। করেছেন? করেন নেই। তরিকার জগৎটা সম্পূর্ণরূপে আলাদা জগৎ। আমার পীর মুর্শিদের অনেকগুলি নসিহতনামা আছে। এই নসিহতনামার মধ্যে দেখবেন নিজের কারামত কখনো তিনি বর্ণনা করেন নেই, নিজের কথাগুলি কখনো তুলে ধরেন নেই, শুধু রেফারেন্স টেনেছেন। আমার কেবলাজান হুজুরের পীর মুর্শিদ আমাদের দাদা হুজুরের রেফারেন্স টেনেছেন। তাহলে তার ভিতরে আমরা কি পাচ্ছি? অহংকার নাই, দেমাগ নাই নাকি? অর্থাৎ মুমিনের খাসলত যা যা পাওয়ার দরকার আমরা তা পাই। এই জন্য মুমিন যখন হয় আর এই মুমিন মুহসিন বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠায় আল্লাহ সাথে সাথে তা কবুল করে নেন। মাইজভান্ডারের জমিনে অসংখ্য আউলিয়া কেরামের দেখে আসছি আমি কাউকে ছোট করার জন্য কথা বলছি না, আমার কেবলাজান হুজুরের শান ও মান বলছি। হুজুর কেবলাজান যখন অজয়পাড়া গ্রামে আসলেন তখন তিনি সর্বপ্রথম ঈদের জামাত যখন আদায় করেছিলেন হুজুর সহকারে 4 জন, হুজুর ছাড়া 3 জন। কয়জন? জাকের ভাইয়েরা একটু খেয়াল করেন তো, আজকে কি বিশ্ব জাকের মঞ্জিলে 3 জন না 3 কোটি? কথা বলেন না কেন? 3 জন না 3 কোটি? আরো জোরে আওয়াজ দেন। 3 জন না 3 কোটি? তাহলে আটশির হুজুর কি এই থানা এই জেলায় আইসা কানে কানে কইছে যে তোরা আমার কাছে যা? বলে নাই, এটা বলে নাই, কিন্তু আপনারাই গেছেন, যাইয়া দেখছেন। যারা দেখছেন তারা কিনেছেন, তারা বুঝেছেন, তারা আমার কেবলাজার হুজুরের প্রেমে আবদ্ধ হয়ে গেছে। কারণ যে দেখেছে সে আর ঠিক থাকতে পারে নাই। কেন? বিশ্ব জাকির মঞ্জিলে মানুষ কেন যায়? তার মানে হচ্ছে উনি শরীয়তের সরাজারি, উনি কোনোদিন নামাজ বাদ দেয় নাই, নামাজ কাজা করে নাই। আমার হুজুর কেবলাজানের সম্বন্ধে যে জানে না সে সায়ের স্টলে, দোকানপাটে, ঘরে বাইরে অনেক সময় সমালোচনা করে, আছে না নাই? কিন্তু তিনি হচ্ছেন শরীয়তের সরাজারি। তার জীবনে কোনোদিন বুঝার বয়সের পর থেকে কোনোদিন নামাজ কাজা করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কোনো মানুষকে কোনো গালি দেয় নাই। আমার কেবলাজান হুজুরকে অনেকে না বুঝে না শুনে গালি দিয়েছে। হুজুর কেবলাজানের কাছে এসে বলেছে, বাবা অমুক ব্যক্তি অমুক জন আপনাকে তো গালি দিয়েছে, খারাপ কথা বলেছে। হুজুর বলতেন, বাবা তোমরা আমার দ্বীনের কথা, আমার কথা কি প্রচার করো? যারা আমার ব্যাপারে জানে না, শোনে না, অথচ আমার ব্যাপারে বিরুদ্ধে গীবত করে, অথচ আমার ব্যাপারে মন্দ কথা বলে। বাবা এই মন্দ মানুষটাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে বিশ্ব জাকের মঞ্জিলে আসে। আসার পরে যখন দেখে মন্দের সাথে কথার সাথে কাজের মিল নাই, তখন বাবা ওদের অন্তর মধ্যে প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সৃষ্টি হয়ে যায়। তখন তারা এসে বাবা আমার দরবারে এসে সত্য তরিকার গোলামি করার প্রতিশ্রুতি দেয়, অর্থাৎ তরিকা গ্রহণ করে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তো বাবা তোমরা অনেকে অনেক কথা বলতে পারে, এমনও কথা বলে যে বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফ এত বড় একটা দরবার, সেখানে নামাজ নাই, বলে না এরকম?
অনেকে বলতে পারে যে জাকের মঞ্জিলের মানুষ পীর দলে নামাজ লাগে না, অথচ তারা জানে না, অথচ আমার সম্বন্ধে জানে না, না জেনে না শুনে তারা অনেক কথা বলতে পারে। বন্ধুরা আমার, বাবার আমার, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সবাইকে অবগত করছি, কিন্তু ক্ষমা চাচ্ছি। আমার কেবলাজান হুজুরের পুরাতন মুরিদ যারা যারা আমার হুজুর পাকের কাছে তারা ছিল, তাদেরকে বোঝানোর জন্য আমি কথা বলছি না। জাস্ট যারা নিউ, যারা নতুন, তাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। আমার কেবলাজান হুজুর যখন অসুস্থ হয়ে পড়লেন, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব তিনি হুজুর পাকরে চিকিৎসা করার জন্য বিশ্ব জাকের মঞ্জিলে অবস্থান করছেন। হুজুরের শরীরটা তেমন ভালো না। হঠাৎ করে খলিল সাহেব, মৌলভী মাওলানা খলিল সাহেব আজান দিয়ে দিলেন। তখন আসর নামাজের সময়। হুজুর বললেন, বাবা এখন কিসের আজান হচ্ছে? জয়নুল আবদিন সাহেব বললেন, বাবা এখন আসর আজান হচ্ছে। হুজুর পাক বললেন, বাবা আসর নামাজে তো আজান দিয়ে দিল, তোমরা আমাকে নিয়ে জামাতে নিয়ে যাও, আমি জামাতে গিয়ে আসর নামাজ আদায় করব। ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব তিনি বললেন, বাবা আপনি তো জামাতে যাওয়ার এখন হুকুম নাই, আপনি তো অসুস্থ। হুজুর পাক ধমকের সুরে একটু বলে দিলেন, বাবা জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই আমার বুঝের বয়সের পর থেকে। বাবারে আমি অসুস্থ ঠিক আছে, যদি আমি মসজিদে যাইতে নাও পারি বাবা, তবে হ্যাঁ আমি যেখানে আসি আমার হুজরার মধ্যে মসজিদ থেকে একটা কাতার করে আমার হুজরার মধ্যে এখানে লাইন করে দাও, আমি এখানে বসে বসে জামাতের হক আমি আদায় করব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যারা বলে, যারা আমার কেবলাজান হুজুর সম্বন্ধে মিথ্যা ধারণা রাখে, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আমার হুজুর পাক তাও বলেছেন, বাবা আমি শরীয়তের প্রজ্ঞাপন জারি করার জন্য আমি এসেছি। বাবা আমি তাও বলেছি, শুনে রাখো, যারা আমার মুরিদ আছে, যারা আমার মুরিদ দাবি করবে, যারা আমি তাদেরকে তরিকা দিলাম বাবা, আমি তারা আমার সন্তান, তবে হ্যাঁ বলে দিচ্ছি, যারা নামাজ পড়বে না তারা আমার মুরিদ না। কথা কি ক্লিয়ার? জোরে কর না, ক্লিয়ার কিনা? তাহলে বোঝা গেল আমার কেবলাজান হুজুরের শরীয়তের সরাজারি। যারা মিথ্যা কথা বলে, হুজুর পাক সম্বন্ধে মিথ্যা ধারণা রাখে, বানোয়াট কথা বলে, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইনি এমন একজন পীর সাহেব, তিনি এমন একজন পীর যিনি কোনোদিন কোন মানুষকে গালি দেয় নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, বরং বলছে, বাবা এই দুনিয়ার অনেক মানুষ আসছে দাওয়াত দিতে আসছে, বাবা আমি পীরগিরি করতে আসি নাই। আমরা যদি বলি, বাবা আপনি কেন আসছেন আপনি বলেন, বলবে, বাবা আমি পীরগিরি করতে আসি নাই। বাবা এই জামানার মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে যারা দ্বীনের দাওয়াত দেয়, বাবা সব ঠিক আছে, সবাই দাওয়াত দিচ্ছে দিবে, তবে বাবা হ্যাঁ আমিও দাওয়াত দিতে আসছি, তাদের মাঝে আমার মাঝে একটু ভিন্ন আছে। বাবা সবাই দাওয়াত দেয়, দেখ দিবে, দিতেছে, দিতে থাকবে, তবে বাবা আমি যে দাওয়াত নামা নিয়ে আসছি, যে দাওয়াত নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই। আমরা যদি বলি হুজুর তাহলে অন্য কারো কাছে নাই, আপনি কি নিয়ে আসছে একটু বলেন? হুজুর বলে, বাবা আমি একটা দাওয়াত নিয়ে আসছি, সেটা অন্য কারো কাছে নাই, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত, বাবা এটা অন্য কারো কাছে নাই। জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা এই তরিকার মধ্যে, এই তরিকার সিলেবাস, এই তরিকার কথা যদি ঠিক মতো শোনা যায়, এই তরিকার লাইন মোতাবেক যদি কেউ চলতে পারে, বাবা মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে, এই তরিকার মাধ্যমে মদিনাওয়ালার সাথে তার দিদার হয়ে যাবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আমি আপনার সাথে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, আমি আপনার কথা মতো চললাম, হুজুর আমি আপনার দিক নির্দেশনা চললাম, সত্য তরিকা গ্রহণ করলাম,
আমি তো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। আমার হুজুর বললেন, বাবা তোমরা গরিব মানুষ, মক্কায় যেতে পারো না, মদিনায় যেতে পারো না, তোমাদের অর্থ সম্পদ কম, অনেকে সাদ আছে সাধ্য নাই, মক্কায় যাইতে পারো না, মদিনায় যাইতে পারো না। এরে বাবা শুনে রাখো, আমি তোমাদেরকে একটা সিলেবাস দিয়ে দেই। আমি সত্য তরিকার দাওয়াত নিয়ে আমি আসছি। সিলেবাসটা হলো, যদি মদিনা ওয়ালাকে দেখতে চাও তাহলে প্রত্যহ এশার নামাজের পরে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নজরানা দিবে। আর ডান কাতে শুয়ে শুয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমি আপনাকে দেখি নাই। হুজুর কিবলা জানেন, আমার পীর মুর্শিদের ওজিফা কালাম নিয়ম অনুযায়ী আপনাকে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে নজরানা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফের কুফারা দেখেছে, দেখে দেখে পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পারে নাই, দয়া করে মায়া করে আপনি আমাকে দেখা দিয়ে তাপিত পরাণ শীতল করে দেন। আমার প্রাণের ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আর সেখান জাকেরান মুমিন মুসলমান ভাইয়ারা, আট্টসি পীরের সাজেশনটা শুনে রাখেন। আমার কিবলা জান হুজুর সাজেশন দিয়েছে, বাবা বাবা শুনে রাখো, যদি তুমি 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে পড়ে নজরানা দিতে পারো, মনে রাখবে মক্কায় যাইতে পারো নাই, মদিনায় যাইতে পারো নাই, 40 দিন অতিবাহিত হওয়া লাগবে না। 40 দিন অতিবাহিত না হওয়ার আগে আমি তোমাকে বলে দিলাম, প্রিয় নবী সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কুঠিরের মধ্যে, তোমার ঘরের মধ্যে এসে আল্লাহর হাবিব তোমার সাথে দেখা দিয়ে দিবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কি বলবো, বলার ভাষা আমি হারিয়ে ফেলছি। আমি আমার জীবন দশায়, আমি যখন মাদ্রাসায় পড়েছি, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমি বিশ্ব জাকের মঞ্জিল যখন ছোটবেলা লেখাপড়া করতাম, আমি নিজের চোখে দেখেছি। আজকে সেই বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যা দেখলাম, যে মানুষটাকে দেখলাম, মক্কায় গেলাম, মদিনা গেলাম, বিভিন্ন দেশেও গেলাম, যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে এমন কোনো জেলা নাই তা যাই নাই। খোদার কি কসম করে বলি, এই জায়রি চক্ষু দিয়ে আমার কিবলা জান হুজুরকে যেরকম দেখেছি, এরকম সুন্দর মানুষ, এরকম সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন কোথাও দেখি নাই। হুজুর কিবলা জানের জন্য আজকে কেন চট্টগ্রাম থেকে এত দূরে অজয়পাড়া গ্রামে যাবে, খাগড়াছড়ি থেকে কেন অজয়পাড়া গ্রাম থেকে আট্টুসি যাবে? তার কারণ কি? তার কারণ হলো তিনি মদিনাওয়ালার একটা দাওয়াত নিয়ে আসছে, মদিনাওয়ালার একটা প্রেমের বাঁশি নিয়ে আসছে, যে বাঁশির সুর শোনা মাত্র কেউ ঘরে থাকতে পারে না। এই বিশ্ব জাকের মঞ্জিলে অন্য কিছু শিখায় না, অন্য কিছু শিখায় না। যাকে পাওয়ায়, যাকে পাইলে আল্লাহকে পাওয়া যায়, যাকে দেখলে, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আমার কিবলা জান হুজুর সেই দাওয়াতটা দিয়েছেন। আমার হুজুর কিবলা বলছেন, বাবা দয়াল নবীর মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছুই নাই। বাবারা, আমি আমার তোমাদের সাথে প্রিয় নবী সরকার দু আলম অর্থাৎ মদিনাওয়ালার সাথে প্রেমের সম্পর্ক করার জন্য আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সেই দাওয়াতটা আপনারা কি গ্রহণ করতে চান? একটা আওয়াজ দিয়ে বলেন না, গ্রহণ করতে চান? সেই গ্রহণ যে আপনারা করবেন, কিভাবে করবেন, মাধ্যমটা কি? আল্লাহ হলো সব ক্ষমতার মালিক, আল্লাহ হলো সব ক্ষমতার মালিক, আল্লাহ সব কিছু পারেন, মুহূর্তের ভিতরে সব কিছু করে দিতে পারেন। কিন্তু আজরাইলকে রাখলেন জান কবজ করার জন্য। আল্লাহ যদি বলেন কুন ফাইয়া কুন হয়ে যায়, তাহলে আজরাইল লাগবে কেন? আজরাইল দ্বারা রুহ কবজ করা লাগবে কেন?
তাহলে বোঝা গেল আল্লাহ দায়িত্ব দিয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহ দায়িত্ব দিয়েছেন আজরাইলকে রূহ কবজ করার জন্য। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, মেঘমালা মেঘ দিবেন কে? মেঘমালা দিবেন আল্লাহ, দায়িত্ব আসেনি। কিয়ামতের আগে সিংহা ফুঁক দিবেন কে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দায়িত্ব, মূল দায়িত্ব কার কাছে? মূল হচ্ছে আল্লাহ। আল্লাহ সব ক্ষমতার মালিক, কিন্তু দায়িত্ব একটু বন্টন করে দিছে। ইসরাফিল আলাইহিস সালাম রে দায়িত্ব দিছে, আমি হুকুম দিমু, ফু দিবি শেষ। আজরাইল রে দায়িত্ব দিছে, বান্দার রূহুর মালিক আমি আল্লাহ, জান এবং মালের মালিক আমি আল্লাহ, কিন্তু তোরে দায়িত্ব দিছি রূহ কবজ করবি। মূল দায়িত্ব কার কাছে বলেন? আল্লাহর কাছে। কিন্তু ক্ষমতা কারে দিছে? আজরাইল রে দিছে। আল্লাহ যে ক্ষমতা দিছে আজরাইল রে, আপনার লস আসেনি? হ্যাঁ, দায়িত্ব দিছে উনারে, মূল দায়িত্ব না। কিন্তু মূল দায়িত্ব আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দায়িত্ব বন্টন করেছে আজরাইলের কাছে, মিকাইলের কাছে, সবার কাছে দায়িত্ব আসে। বন্ধুরা আমার, বাবার আমার, সবই তো বুঝেন, কিন্তু জাগা মতো আসলে বুঝেন না। ডাক্তার সাহেবের কাছে আপনি গেছেন ডায়াবেটিসের রোগীর জন্য, গেলমেস দিয়ে দিছে, যা যা ডাক্তার লেখছে তা তা খান, সমস্যা নাই। চিন্তা করেন, ডাক্তার দিছে না খাইলে ডায়াবেটিস বাইরে যাবো, মরে যাবো, অনেক কিছু চিন্তা আসে। ফিক্সেশন অনুযায়ী চলা শুরু করেন, ঠিক না? এখন প্রশ্ন হলো, ডাক্তারের কাছে আপনি গেলেন, ডাক্তারের পাওয়ার দিছে কে? হ্যাঁ, ডাক্তারের পাওয়ার দিছে আল্লাহ, আজরাইলের পাওয়ার দিছে আল্লাহ, মিকাইলের পাওয়ার দিছে আল্লাহ, ঠিক না? কিন্তু আল্লাহ বন্টন করছে, দায়িত্ব দিয়ে দিছে, তোর কাম এটা। আল্লাহ বলে, আমার কিছু হাবিব, আমার কিছু বান্দা থেকে বন্ধু করে ফেলছি। আমরা হলাম আল্লাহর বান্দা, আর আল্লাহর কিছু বান্দা থেকে বন্ধু হয়। কেন, কেমনে হয়? ওই যে নফল বন্দিগি করে মাগরিবের নামাজের পরে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, ওই যে মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে, ওই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, এই যে রহমতের সময় আল্লাহকে ডাকে। আমার আল্লাহ কয়, ওই সমস্ত কিছু বান্দারে বন্ধু বানাইছি, আর ওদেরকে আমি দায়িত্ব দিছি, ওদেরকে ভালোবাসি, আমি দায়িত্ব দিছি, ওদেরকে আমি বন্ধু বানাইছি। ওরা হচ্ছে ওলি আল্লাহ, আমার বন্ধু। জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিছু মহসিন বান্দা যখন হাত উঠাইয়া দেয়, চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহর বড় মায়া লাগে, আমার আল্লাহর বড় দয়া লাগে। তখন আল্লাহর বন্ধু যারা, যেমন আমি আপনাদেরকে বলি, আপনারা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে যাই আমার হুজুর কেবলা জানের কাছে অনেকে নালিশ দিয়েছেন, বাবা আমার সন্তান হয় না, দয়া করে আমার একটা সন্তানের ব্যবস্থা করুন, আমার ব্যবসা বাণিজ্য বাড়ানা, আমার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় সেটার জন্য দোয়া করুন। বাবা আমি মামলা আসামি হয়ে গেলাম, আমি মামলার মধ্যে জড়াই গেছি, মিথ্যা মামলা হয়রানি হচ্ছি, আপনি দয়া করে আমাকে আল্লাহর দরবার বলুন ক্ষমা করে দিতে। দেখা যাচ্ছে আমি আপনি বলে আসছি, বাড়িতে এসে চলে আসলাম, চলে এসে আমরা মনে মনে করি হুজুরের কাছে বলছি, হুজুর কি করে দেখা যাক। আমার হুজুর কেবলা জান বলে, বাবা তোমরা মনে মনে ভাবছো তোমরা আমাকে ভালোবাসো, আর আমি তোমাদেরকে ভালোবাসি না। বাবা শোনো, সকাল যখন শুরু হয়, আপনি পুরাতন জাকের যারা, আপনারা যারা হুজুর কেবলা জানকে দেখেছেন, ঠিক 8টার সময় বলতো, এমনি টোকা দিয়ে বলতো, ঠিক এমনি টোকা দিয়ে বলতো, যারা বিদায় হবেন তারা নজরানা দিয়ে আপনারা এই দক্ষিণ হুজুর শরীফ থেকে আপনারা টিকিট সংগ্রহ করে খাবার খেয়ে অজু করে আপনারা এই দক্ষিণ হুজুরের মধ্যে বসেন আগে, এটা বলতো।
আমার বন্ধুরা, আমার বাবারা, খুব মনোযোগ খেয়াল করতে হবে এখানে। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা কিভাবে প্রচার করেন। হুজুর পাক বলতেন, বাবা তোমরা মনে মনে ভাবো তোমরা আমাকে ভালোবাসো আর আমি তোমাদেরকে ভালোবাসি না। বাবা শোনো, সকাল থেকে অর্থাৎ সকাল 8টা থেকে টাইম উল্লেখ করে নাই। হুজুর বলছে বাবা সকাল থেকে, মানে ফজর নামাজ তো তোমাদের সাথে আদায় করি, সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি তোমাদের মাঝে থাকি। কারণ থাকে কেমনে? দক্ষিণ হুজুরের মধ্যে বসে থাকে, কোন সময় কোন জাকের আসতেছে, কোন নালিশটা লই আইতেছে, আবার কোন জাকের কোন ব্যথা। আমার যদি আইসা বাড়ির মালিককে যদি না দেখে, যদি বিমুখ হয়ে যায়, আমি বাবা সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমি তোমাদের মাঝে থাকি। রাত 10টার পরে বাবা আমি তোমাদের 2 ভাইকে এলমে তাসাউফের প্রশিক্ষণ দিতে থাকি রাত 12টা পর্যন্ত। রাত 12টার পরে বাবা আমি যখন ঘুমের বিছনায় যাই, তখন আমার সমস্ত জাকের কথাগুলি মনে পড়ে যায়। চট্টগ্রামের জাকেরগণ কি নালিশ দিয়ে যায়, কুমিল্লার জাকেরগণ কি নালিশ দিয়ে গেছে, ফরিদপুরের জাকের কি নালিশ দিয়ে গেল, রংপুরের জাকের কি নালিশ দিয়ে গেল। আরে বাবা সমস্ত জাকের কথাগুলি আমার যখন স্মরণ হয়ে যায়, আমি একটা একটা করে আল্লাহর দরবারে কবুল করতে করতে বলতে বলতে আমার রহমতের বাজনা বেজে যায়। আমি আর ঘুমাইতে পারি না। তখন আমি রহমতের সময় উঠে ইয়া আল্লাহ ইয়া রহম ও ইয়া। আমার কেবলা জান হুজুর বলে, বাবা আমি তো রাত্রে এভাবে মানুষকে নিয়ে তোমাদেরকে নিয়ে ডাকি। আজকে শুনে রাখো বাবা, আমি যখন ডাকতাম কোনো মানুষ আমাকে পাগল বলতো, কোনো মানুষ আমাকে খারাপ বলতো, তবে বাবা তিলে 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 করে এই বিশ্ব জাকের মঞ্জিল আমি গড়াইলাম। তো বাবা মনে রাখবা, এই বিশাল যে দরবারটা তোমরা দেখো, এই দরবারের মালিক আমি না। যদি প্রশ্ন করি হুজুর তাহলে কে? হুজুর বলে, বাবা শুনে রাখো, বিশাল যে দরবার দেখো, এই দরবারের মালিক আমি না। হুজুর কে? দয়া করে যদি আপনি বলতেন। হুজুর বলে, বাবা এই দরবারের মালিক আল্লাহ এবং রসুল। তাহলে আপনি কি? হুজুর কয়, বাবা এই দরবারের মালিক আল্লাহ এবং রসুল, আমি কি? শোনো, আমি হলাম এই দরবারের একজন পাহারাদার। বিশ্ব জাকের মঞ্জিল অন্য কোনো কিছু শিখায় না। বিশ্ব জাকের মঞ্জিল অন্য কিছু শিখায় না। আমার আল্লাহ নবীর ব্যাপারে বলতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ খুশি রাখতে চান। বলেন না, কে খুশি রাখতে চান? আল্লাহ খুশি রাখতে চান। এই নবীরে মোহব্বত কিভাবে পয়দা হবে, কিভাবে নবীর নিকটবর্তী হওয়া যায়, আমার কেবলা জান হুজুর তাই শিখাইতেন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, যারা প্রিয় নবীর কাছে ডাইরেক্ট যেতে চান, ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চান, না না না, যাওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা তুমি শোনো, তুমি নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তবে ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় পেও না, ভয় পেও না। জাউকা, তুমি চলে যাবে। কোথায় যাবে? বলতেছে কোথায় যাবে? জাউকা, তোমরা চলে যাও রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে যায় কি হবে? রাসূলুল্লাহর দরবারে যাইয়া তুমি কান্নাকাটি করো আমি আল্লাহর কাছে। রাসূলুল্লাহর দরবারে যাইয়া তুমি কাহাজারি করো আমি আল্লাহর কাছে। রাসূলুল্লাহর দরবারে যাইয়া তুমি
দরখাস্ত করো আমি আল্লাহর কাছে, আর ওই দরখাস্তর মধ্যে যদি তোমার পক্ষে হইয়া কথা বলে, আমি যারে ভালোবাসি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি যারে মহব্বত করি, যারে খুশি রাখতাম চাই, ওই হাবিবুল্লাহ যদি তোমার দরখাস্তর মধ্যে রিকমেন্ড করে, ফরওয়ার্ড করে, তোমাকে ক্ষমা করে দিতে বলে, তোমাকে মাফ করে দিতে কয়, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ বলে লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আমাকে পাইবা। কিভাবে পাবো? তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। অর্থাৎ রাসূল যদি কাউকে ক্ষমা করে দিতে বলে রে, আমার আল্লাহ কয় তারে আমি ক্ষমা কইরা দিমু। আওয়াজ দিয়ে কথা বলেন, নবী লাগবে কিনা? আরো জোরে বলেন, নবী লাগবে কিনা? আরো জোরে বলতে হবে, নবী লাগবে কিনা? জোরে আওয়াজ দিয়ে কি বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবী, ওগো মায়ের নবী, আমি আপনাকে দেখতে পারি নাই, আমি আমার পীর মুর্শিদের কদম ধরে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনাকে দেখতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি শক্ত করে ধরতে পারেন, যদি মহব্বত করে ধরতে পারেন, ধরার মতো ধরতে পারেন, খোদার কসম করে বলি, আমার পীর মুর্শিদের মাধ্যমে মদিনাওয়ালার সাক্ষাৎ আপনার নসিব হয়ে যাবে। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আর যারা ডাইরেক্ট যাইতে চান, যান যান, আমার কোনো সমস্যা নাই, তবে কবরের মধ্যে গেলেই তো বোঝা যাবে রসুল লাগবে কি লাগবে না। কারণ অনেকে কয় আমার আমল আছে, অনেকে কয় আমার অনেক আমল আছে। হুজুর কি করেন আপনি? কি আমল করেন? আমি তাহাজ্জুদ আজান, তাহাজ্জুদ নামাজ পড়ি। আর কি করেন? আল্লাহর ফরজ হুকুম আদায় করি। আর কি করেন? মক্কা যাই, মদিনাও যাই, আমার আর কোনো কিছু দরকার নাই, আমার সব রেডি আছে, এখন শুধু ইমানের সহিত যাইতে পারলে হইছে। এরকম কথা আছে না নাই? কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মানুষ কোন আল্লাহর বান্দা যে ঈমান আমল দিয়ে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, দেখেন, আমার নবীর এমনও সাহাবী আছে, এক ওয়াক্ত নামাজ তার আমল নামে নাই। আমার নবীর এমনও সাহাবী আছে, তার আমল নামে রোজা নাই, হজ নাই, জাকাত নাই। প্রশ্নটা ভাইয়া দেই, আবার জ্ঞানজাম লাগতে পারে, হুজুর কোন কথা কয়, আছে না? আমার বন্ধুরা, আমার বাবারা, প্রিয় নবীর নাম শুনেছে একজন ইহুদি, হঠাৎ করে সকালবেলা ফজরে পরে ঈমান আনছে। কি আনছে? ফজরে পরে ঈমান আনছে। ঈমান আনার পরে দেখা গেল জোহর নামাজের আগে যুদ্ধের ময়দানে যেয়ে শহীদ হয়ে গেছে, অথচ তার আমল নামায় এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আমার নবী কয়, দ্বীনের ইসলামের দাওয়াতের জন্য আমি নবীরে মুহাব্বত কইরা আসছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী বলে দিলাম এই আল্লাহর বান্দার আমল নামায় একটা নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিন্তু এই আল্লাহর বান্দা জান্নাতি। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আবার ওইটাই বললেন না, ওই যে এক বক্তা আছে, বলা শুরু করছে যে এই আম্মাজান খাদিজাতুল কুবরার এই নামাজ পড়ে নাই, এরপরে রোজাও রাখে নাই, তার ফর্দ করে নাই। এগুলি শানে বলা, আম্মাজানদের ব্যাপারে এগুলি শানে ব্যাপারে বলা কুফুরি। এগুলি শানে ব্যাপারে বলা কি? কুফুরি। অথচ যারা আন্তর্জাতিক বক্তা, কুফুরি কেমনে কুফুর হয় এটা জানে না। বিশ্ব জাকির মঞ্জিল দায়েসে যদি না হইতো, তাহলে এখন ওরা গোসল করায় ফেলতাম। তার কারণ কি? বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা ডায়েস, এমন একটা ব্যানার, যে ব্যানারে কারো গীবত চলবে না। চলবে না, আমরা শুধু বলে যাব। কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? বন্ধুরা আমার, বাবার আমার, যারা ডাইরেক্ট যাবেন রোজ হাসরের ময়দানে, যেই মাত্র আপনার আমল নামার মধ্যে হিসাব নিকাশের বেলায় মিজানের পাল্লা যখন উঠবে, মিজানের পাল্লা উঠার পরে বদের পাল্লাটা বাড়ি দেখা যাবে, নেকের পাল্লাটা হালকা দেখা যাবে। আপনাকে ঠিক যেমনিভাবে আপনার আদালতের মধ্যে রায় হওয়ার পরে আপনাকে যদি রায় হয় ফাঁসির কাস্টে দিবে, তাহলে আপনাকে একটা পোশাক পরানো হয়, ঠিক কিনা? জোরে বলেন না।
একটা পোশাক পরানো হয়। আল্লাহ নবী বলে যাহারা জাহান্নামী হয়ে যাবে, যাদের টিকেট হবে বাম হাতে, যাদের জাহান্নামী পোশাক পরানো হবে, পোশাকটা পরাইতে দেরি আগুনের রশি দ্বারা বাইন্দা টানতে টানতে হেসরাইতে হেসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর একটা দলকে দেখা যাচ্ছে জান্নাতি পোশাক পরাইয়া টিকিট দিয়া আর ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া ধাক্কাইতে ধাক্কাইতে তারা জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা হলো মহব্বতি ধাক্কা। আর টানতে টানতে হেসরাইতে হেসরাইতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এইমাত্র আমার নবী কামলেওয়ালা নবী, ওদেরকে দেখা মাত্রই আমার নবীর বড় মায়া লাগবে। কেন মায়া লাগবে? কারণ আমি নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আলামিন কেমন আলামিন? আলমের বহু বছর হচ্ছে আলামিন। আলম মানে জগৎ। আলম মানে কি? আলম মানে জগৎ, অর্থাৎ তামাম কুল কায়নামাতে অনেকগুলি জগৎ আছে। সমস্ত জগতের নাম আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলবো আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে আলমে নাসুত, মানুষ বসবাসের জায়গা। এরপরে আছে ফেরেশতাদের বসবাসের জায়গা আলমে মালাকুত। এটা হলো মানুষের আলমে মালাকুত হচ্ছে ফেরেশতাদের বসবাসের জায়গা, আর আমরা হচ্ছে আলমে নাসুত অর্থাৎ মানুষ বসবাসের জায়গা। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবার রব আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কয় হাবিব রে, আমার সীমানা যেখানে আপনি নবীর সীমানাও সেখানে। আমি হচ্ছি রব্বুল আলামিন, তামাম পৃথিবীর কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন। আর আমি আপনাকে বানাই দিলাম রহমাতাল লিল আলামিন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী কামলেওয়ালা নবী যখন দেখবে সিজদায় পড়ে গেলেন আমার নবী, এই অবস্থা দেখা মাত্র মানে আল্লাহর বান্দাদেরকে টেনে টেনে হেসরে হেসরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবী কামলেওয়ালা নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর মনোনীত ফেরেশতারা, খামোশ, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বলবে ফয়সালা তো হয়ে গেছে। কয় কি ফয়সালা? কয় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। কেন? কারণ কি? কয় বদের পাল্লা ভারী দেখছি, এই জন্য জাহান্নামের টিকিট লাগায়া টানতে টানতে নিয়ে যাচ্ছি। তাই নাকি? তোমরা ফেরেশতারা কিছু মনে করো না, এই বান্দাদের নবীর নামটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতে বড় লজ্জা হয়। বলো বলো বলো, কি বলতে চাও বলো। বলতে বড় লজ্জা লাগে। এই বান্দার উম্মতের এই নবীর নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কি পড়া যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একটু লজ্জা পাওয়ার মতো হয়ে যাবেন। আমার নবীর সাথে সাথে একটা সিজদা দিয়ে দিবেন। সিজদা দেওয়ার পরে সিজদা থেকে আর মাথা উঠায় না। আমার আল্লাহ বলে হাবিব, আপনি কাঁদবেন, আপনি কান্না করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। হাবিব এরফার আসাকা ইলা সামা, আপনি আসমানের দিকে মাথাটা একটু উঠান। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি মাথা উঠাই না, আমার নবী মাথা উঠায় না। আমার আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা বলবেন আমি তা কবুল করব, কারণ আমি ওয়াদা করে ফেলছি। আপনি যা চাইবেন আমি তা দিব। আপনি যদি কাউকে ক্ষমা করে দেন তাও আমি করে দিব, আপনি যদি কাউকে মাফ করে দেন তাও আমি করব। আপনি যা যা চাইবেন আমি তা তা দিতে থাকব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করেছি। হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠান। আল্লাহর প্রিয় নবী কামলেওয়ালা নবী বলবে, আমি মাথা উঠাইলাম। মাথা উঠানোর পরে বলবে হাবিব আপনি কি চান? আপনি যা চাইবেন কবুল করব। তখন আমার নবী বলবে আল্লাহ আমি কিছুই চাই না, কিছুই চাই না, কিছুই চাই না। আমি চাই, আমি চাই, আমি চাই আমার উম্মতগুলি যেন সব জান্নাতি হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই আমার ভাইয়ারা, এই বন্ধুরা, আমার বাবারা, আমার নবীর একটা নাম হলো হারিস। আমার নবীর নাম কি? আমার নবীর নাম হলো হারিস। হারিস শব্দের অর্থ হলো লুবি। কি?
হারিস শব্দের অর্থ হলো লোভী। তাহলে আমার নবীর কোনো লোভ আসেনি? আপনার লোভ, গাড়ির লোভ থাকে, বাড়ির লোভ থাকে, টাকার লোভ থাকে, নারীর লোভ থাকে, সব কিছুর লোভ থাকে, থাকে কি থাকে না? কিন্তু আমার নবীর নাম হলো হারিস। হারিস কেন দেওয়া হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবী, ওগো মায়ার নবী, আপনাকে আমার আল্লাহ হারিস দিলেন। হারিস শব্দের অর্থ হলো লোভী। তাহলে কি আপনার লোভ আছে নাকি? আমার নবীকে উম্মত শুনে রাখো, আল্লাহ যেহেতু আমাকে ডাক দিয়েছেন হারিস বলে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে লোভ আছে। তবে হ্যাঁ, আমার ভিতরে টাকার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, নারীর লোভ কোনো কিছুই নাই। আমার ভিতরে একটা লোভ আছে, আমার ভিতরে একটা কাজ করে। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। আমার নবীকে উম্মত তোমরা শুনে রাখো, আমি চাই আমার ভিতরে যেটা কাজ করে, আমি চাই আমার আল্লাহর দরবারে এটা বলতে থাকি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি যেহেতু আমাকে হারিস বলেছেন, আমার ভিতরে কি কাজ করে এটা আপনি জানেন। আমি চাই আমার উম্মত সকলেই যেন জান্নাতি হয়ে যায়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যেই নবীকে পাওয়ার দিয়েছেন কে? এতগুলি মানুষ আওয়াজ দিয়ে বলতে হবে, এই নবীকে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, এই নবীকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আপনার আমার লস আসেনি? জোরে কোন লস আসেনি? কিছু মানুষ আছে মদিনার শান মর্যাদা শুনলে তাদের খারাপ লাগে, চেহারা কালো হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হলো তারা হলো ইয়াজিদ মার্কা ইসলাম। তারা বলেন তারা কি মার্কা? ইয়াজিদ মার্কা। তারা কি মার্কা বলেন? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি ইসলাম কি দুই রকম নি? হ্যাঁ, ইসলাম তো দুই রকম। ইসলাম দুই রকম, এটা আমি তো ভাগ করি নাই। কারবালার ময়দানে সেখান থেকে তো ভাগ করা আছে। কারণ একটা লোক, এক দল আছে, দুইটা শিবির ভাগ করা হলো। এই সাইডে হলো হুসাইনের শিবির, এই সাইডে হলো ইয়াজিদের শিবির। হুসাইনের শিবির থেকে আজান আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই শিবিরের আজান থেকে এগুলি আসে। আর হুসাইনের শিবির থেকে আজান আসে, একই ধ্বনির আওয়াজ। আজানের ধ্বনিগুলি এক ছিল, কিন্তু নামাজটা একটু পার্থক্য। কেমন পার্থক্য শোনেন। ওই যারা হুসাইনি মার্কা ইসলাম যারা গ্রহণ করেছে, বন্ধুরা আমার, বাবার আমার, তাদের ভিতরে নবীর মহব্বত ছিল, ভালোবাসা ছিল, হুসাইনের মহব্বত ছিল, আহলে বাইতের মহব্বত ছিল। জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। আর এইদিকে ইয়াজিদের শিবিরে আজান ঠিক, সব ঠিক, কিন্তু তাদের নেশা ছিল তাড়াতাড়ি করে আসর নামাজ আদায় করে এরপরে হুসাইনের গলায় ছুরি চালাইয়া এরপরে আসর নামাজ আদায় করবে। চিৎকার দিয়ে বলতে হবে এখন আপনারা আমার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হুসাইনের গলায় যারা ছুরি চালায় তারা কি মুসলমান নাকি বেঈমান? আরো জোরে বলতে হবে, তারা হুসাইনি নাকি বেঈমান? আমার বন্ধুরা, আমার বাবারা, আমল কম আছে, আমল কম আছে, আমল কম আছে, চিন্তা করেন না। নামাজ কম, রোজা কম, হজ কম, জাকাত কম, আপনার আমলনামা কম আছে, কিন্তু আল্লাহ 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 যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কিন্তু নবীর সাথে যদি কেউ বুস্তাকি করে, নবীর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, নবীকে যদি খাটো করতে চায়, ছোট করতে চায়, নবীর হালে বাইদেরকে যদি টানাটানি করা শুরু করে, খাটো করা শুরু করে, খোদার কসম করে বলি দুনিয়ার সব মামলা থেকে বাদ পড়বেন, রেহাই পেয়ে যাবেন। কিন্তু নবীর আওলাদের মামলা, নবীর মামলা কখনো শেষ হবে